আসসালামু আলাইকুম। আজকের ব্লগে থাকছে আমরা শবে বরাত কেমন কাটালাম। শবে বরাত উপলক্ষে ঝটপট 2 ধরনের হালুয়া আর গুড়ের সন্দেশ বানিয়েছিলাম, আর রাতের জন্য তৈরি করলাম চিকেন তেহারি। বিকেলে আমি ঝটপট হালুয়াগুলি তৈরি করে ফেললাম। এখানে চুলোতে আমি 1 লিটার দুধ বসিয়ে দিলাম। 1 লিটার দুধের থেকে ছানা তৈরি করে আমি ছানার সন্দেশটি তৈরি করব। এর মধ্যে 2 টেবিল স্পুন লেবু রস দিয়ে দিলাম ছানা তৈরি করার জন্য। আমার ছানাটি তৈরি হয়ে গিয়েছে, তো এখন আমি এটি ছেঁকে নিব। ছানা ছেঁকে ভালো করে এর পানি ঝরিয়ে নিতে হবে। ছানার পানি ঝরে গেলে একটি বলের মধ্যে নিয়ে ছানাগুলিকে একটু হাতে মেখে নিতে হবে। এখন আমি চুলো একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এখন আমি গুড়গুলোকে দিয়ে দিব। গুড়গুলিকে কিছুক্ষণের জন্য ঘিয়ের সাথে ভেজে ভালো করে গুলিয়ে নিতে হবে। গুড়গুলি গলে আসলে এখন আমি এর মধ্যে ছানাগুলি দিয়ে দিব। এখন ভালো করে ছানাগুলিকে গুড়ের সাথে মিক্স করে লো হিটে রেখে অনেকক্ষণ নাড়তে হবে। আর এই তো গুড়ের সন্দেশটি হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে ছানা সন্দেশটি সেট করে নিব। একটি স্পুন দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে আমি এটাকে সেট করে নিব। ঠান্ডা হয়ে গেলে এটাকে পিস পিস করে কেটে নিব। আর এদিকে গাজরের হালুয়া করার জন্য আমি গাজর গ্রেট করে নিয়েছি। তো চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা। এখন আমি গাজরগুলিকে দিয়ে দিব। গাজর দেওয়া হয়ে গেলে আমি একটি কাঠি দিয়ে ভালো করে গাজর আর ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। এর ফলে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম চিনি, 1 কাপ মিল্ক। এখন ভালো করে নেড়ে এর পানি শুকিয়ে নিতে হবে। আর এই তো পানি শুকিয়ে আসছে, গাজর হালুয়াটি তৈরি হয়ে গিয়েছে। আর ছোলার ডালের হালুয়া করার জন্য আমি চুলায় ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। গরুর দুধ দিয়ে ছোলার ডালটি সিদ্ধ করে নিব। লবণ দিয়ে দিলাম এর মধ্যে। ছোলার ডালের পানি ছেঁকে এটি আমি এখন ব্লেন্ড করে নিব। চুলায় একটি হাঁড়ি দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিলাম, আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি ছোলার ডালটি দিয়ে দিব। ছোলার ডালটি দিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে, লো হিটে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব, তাহলে কালারটি একটু সুন্দর লাগবে। ভালো করে নেড়ে এর পানি শুকিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে চিনি দিয়ে ভালো করে এটাকে অনেকক্ষণ ভুনতে হবে, যাতে এর পানি না থাকে, ভিজে ভিজে ভাব না থাকে। বুটের ডালের হালুয়াটি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে ঢেলে সেট করে পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কেটে এর মধ্যে আমি কিছু কাজু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। আর এই তো আমার 3টি হালুয়া হয়ে গিয়েছে। এই তো ঝটপট আমার 3টি হালুয়া তৈরি হয়ে গেল। এখন আমি রাতের জন্য
চিকেন তেহেরি তৈরি করব। চিকেনগুলিকে পিস পিস করে কেটে ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে মশলা দিয়ে চিকেনগুলি মেখে নিব। কিছুক্ষণ মেখে রেখে এগুলিকে আমি হালকা করে ভেজে নিব। চুলোয় একটি হাঁড়ি বসিয়ে তেল গরম হয়ে গেলে এক এক করে চিকেনগুলি দিয়ে ভেজে নিব। চিকেনগুলি ভাজা হয়ে গেলে আমি এখন পাতিলের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে কি করে নিব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি চালগুলি দিয়ে ভেজে নিব। এর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।